মেহের আফরোজ শাওনকে আটকের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে আরেক অভিনেত্রী সোহানা সাবাকে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। আরও জানাতে যোগ দিচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, এ বিষয়ে আর সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাদিয়া, গতকাল রাতেই মূলত মেহের আফরোজ শাওন এবং সোহানা সাবাকে আটকের পর এখন পর্যন্ত তাদেরকে ডিবি কার্যালয়ে তাদেরকে মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সেই জিজ্ঞাসাবাদটি আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত তাদেরকে কোনো মামলা দেওয়া হয়নি এবং কোনো মামলায় এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়নি। তাদেরকে যে টানা জিজ্ঞাসাবাদের যে বিষয়টি সেটি কিন্তু চলমান রয়েছে, অর্থাৎ বলা হচ্ছে যে তারা আসলে সোহানা সাবার বিরুদ্ধে যে অভিযোগগুলো সেটিও রাষ্ট্রবিরোধী একটি অভিযোগ। অর্থাৎ বলা হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় যে হোয়াটসঅ্যাপ একটি গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপের মাধ্যমে অর্থাৎ আলো আসবেই নামক যে গ্রুপটা খোলা হয়েছে সেখানে সোহানা সাবা সহ বেশ কয়েকজন অভিনেত্রী সেখানে একত্রিত হয়ে রাষ্ট্রকেন্দ্রিক একটি ষড়যন্ত্রে তারা লিপ্ত ছিলেন, এমনটি কিন্তু অভিযোগ আনা হচ্ছে। এবং তাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটি ছিল সেটি কিন্তু সে সময় যখন ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি সেই স্ক্রিনশটগুলো ভাইরাল হয়েছে। এবং মেহের আফরোজ শাওনকেও কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে রাষ্ট্রবিরোধী যে অভিযোগ সেই অভিযোগগুলোই মূলত দেখানো হচ্ছে মেহের আফরোজ শাওনের কর্মকাণ্ডকে ঘিরে। এমন বলা হচ্ছে যে যেহেতু সাম্প্রতিক সময়ে যখন শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর এবং বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর করা হচ্ছে, তখন আমরা দেখেছি মেহের আফরোজ শাওনের সোশ্যাল মিডিয়াতে তৎপরতা। সব মিলিয়ে তাদেরকে এখন পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চলছে। তাদেরকে এখনো কোনো মামলায় বা গ্রেপ্তার এখন পর্যন্ত দেখানো হয়নি। যদি দেখানো হয় তখন হয়তো নতুন করে তথ্য দেওয়া যাবে। সাদিয়া। আরিফ, ধন্যবাদ আপনাকে।